ভারতের পশ্চিম সিকিমের ছোট্ট শহর পেলিং থেকে আনুমানিক ৪ কিলোমিটার দূরে হিমালয়ের পাদদেশে একটা ছোট্ট অসম্ভব সুন্দর গ্রাম হচ্ছে দারাব। দারাব গ্রামটি তার গ্রামীণ সৌন্দর্যের জন্য বিখ্যাত এবং সবুজ পাহাড় দ্বারা আবৃত। হ্যালো এভরিওয়ান, টোটাল ট্রিপের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আমি এখন আছি দারাব ভিলেজে। দারাব ভিলেজ আমি কিভাবে আসলাম, কোথা থেকে আমি গাড়িতে উঠেছি, কত খরচা, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে দেওয়া থাকবে। তো ভিডিওটা পুরো এন্ড অবধি অবশ্যই দেখো। তোমরা দেখতেই পাচ্ছ আমি আছি এখন বাসের ভেতর। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি শিলিগুড়ি, আর আমি এবার অ্যাভেল করেছি শ্যামলী পরিবহনের স্লিপার বাস। তো যেহেতু ফুল নাইট ট্রাভেল করেছি তার জন্য আর একটু না পেছন দিকে সিটে পড়েছে, তো শরীরটা খুব একটা ভালো ছিল না, তার জন্য আমি ব্লগিং করতে পারিনি। বাট এখন আমি টোটালি ফ্রেশ, ঘুমিয়ে উঠে একদম। এখন আমরা চলে যাচ্ছি দারাব ভিলেজে। তো ফার্স্ট অফ অল বলে দিই, যারা দারাব ভিলেজে আসতে চাও তারা কিভাবে আসবে। তোমরা যদি এনজিপি বা শিলিগুড়ি থেকে আসতে চাও তাহলে ওখান থেকে তোমরা শেয়ার ক্যাব পেয়ে যাবে, বা তোমরা চাইলে পার্সোনালিও কোনো গাড়ি বুক করে আসতে পারো। যদি তোমরা ইন্ডিভিজুয়ালি গাড়ি বুক করে আসো সেক্ষেত্রে চার্জেস পড়বে 4,500 থেকে 5,000 টাকা বড় গাড়ির, আর ছোট গাড়ির চার্জ পড়বে 4,000 টাকা। আর যদি তোমরা শেয়ার ক্যাবে করে আসো তাহলে 600 থেকে 700 টাকার মধ্যে হয়ে যাবে। অনেক সময় হয় কি, দারাব ভিলেজ যেহেতু একটু অফবিট লোকেশন, তো অনেক সময় ডিরেক্ট ক্যাব পাওয়া যায় না। তো আমি যেমন এসেছিলাম, আমি শিলিগুড়ি থেকে একটা ক্যাবে করে জোরথাং এসেছিলাম, জোরথাং থেকে আমি আবার দারাব ভিলেজের জন্য অন্য ক্যাব ধরেছিলাম। তো এরকম যেহেতু আমি ভাগ করে এসেছিলাম, আমার প্রথম ক্যাবের ভাড়া পড়েছিল 400 টাকা এবং তারপরের ক্যাবের ভাড়া পড়েছিল 300 টাকা। তো তোমরা চাইলে এইভাবেও আসতে পারো, বা চাইলে তোমরা শিলিগুড়ি থেকে ডিরেক্ট কোনো গাড়ি নিয়েও আসতে পারো। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল কোনো পাহাড়ি গ্রামে গিয়ে 2 দিন কাটানোর, কিন্তু সেরকম সময় সুযোগ কিছুই হয়ে উঠছিল না। তো ফাইনালি আমি আর আমার বন্ধু দুজনেই টাইম বার করতে পেরে চলে গেলাম এই দারাব ভিলেজে। এই গ্রামটির বিষয়ে যখন ইনফরমেশন গ্যাদার করছিলাম তখন নেটে এখানকার কিছু হোমস্টে সম্বন্ধে কিছু ভালো তথ্যও পেয়েছি, কিছু খারাপ তথ্যও পেয়েছি। তো যতক্ষণ না নিজেরা পার্সোনালি কিছু এক্সপিরিয়েন্স করতে পারি ততক্ষণ কিছু শেয়ার করা উচিত না। তাই নিজেরাই বেরিয়ে পড়লাম দেখার জন্য যে অ্যাকচুয়ালি গ্রামটা কেমন। তো এইবারের আমার সফর সঙ্গী মেক মাই ট্রিপ থেকে আমি সম্পূর্ণ বুকিংগুলো করেছি। হাতে খুব কম সময় থাকার জন্য এইবার আমি বাসে ট্রাভেল করছি, আর এইবারের আমার বাস পরিবহন সংস্থা হচ্ছে শ্যামলী পরিবহন। শ্যামলী পরিবহনের স্লিপার বাস আমি বুক করেছিলাম। খুব ভালোভাবে আরামে ঘুমিয়ে গেছি, কিন্তু সিটটা না একটু পেছনের দিকে পড়ে গেছিল, তার জন্য একটু জার্কিংটা ফিল হয়েছে, যেটা নর্মালি কোনোবার হয় না। বাট এইবার আমি বুঝতে পারলাম যে পেছন দিকে সিট নেওয়াটা খুব একটা উচিত না। তাই তোমাদেরকেও সাজেস্ট করব, যদি তোমরা স্লিপার বাস বুক করো তাহলে চেষ্টা করবে সামনের দিকে সিট নেওয়ার। তো তার জন্য খুব একটা বেরোনোর সময় ব্লগিং করতে পারিনি, বাসে উঠে আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তার জন্য ভাবলাম যে নেমেই আমি ব্লগিংটা স্টার্ট করব। শ্যামলী পরিবহনের বাসটা যথেষ্ট পরিষ্কার ছিল, অন টাইম এসছে, এবং বাসের মধ্যে কি কি ফেসিলিটি ছিল সেটা তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। মোবাইল চার্জিং ব্যবস্থা ছিল, ওরা জলের বটল প্রোভাইড করেছিল এবং ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করেছিল। এছাড়া বাসটা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যখন তোমাদের রাত্রে ডিনার করার টাইম, সেই টাইমটুকু তারা প্রোভাইড করে, এবং ওয়াশরুমের জন্য তারা যথেষ্ট টাইম দেয়। তো আশা করি তোমাদের কারোর কোনো প্রবলেম হবে না। আর এই বাসের ভাড়া আমার পড়েছিল 1750 টাকা করে। তো এবার আমি বলে দিই যে কোন হোমস্টে আমরা বুক করেছিলাম। আমরা বুক করেছিলাম দারাগাঁও রিট্রিট। দারাগাঁও রিট্রিট সম্বন্ধে আমি ইন্টারনেটে ভালো ইনফরমেশনও পেয়েছিলাম, খারাপ ইনফরমেশনও পেয়েছিলাম, যে ওনারের বিহেভিয়ার খুব একটা ভালো না। কিন্তু আমি ভেবেছিলাম যে অ্যাটলিস্ট গিয়ে দেখা যাক যে কীরকম। তো প্রথম দিনের এক্সপিরিয়েন্সটা বেশ ভালো ছিল, কিন্তু সেকেন্ড দিনের এক্সপিরিয়েন্স আমাদের একদমই ভালো ছিল না। এই ব্লগের শেষের দিকে তোমরা সেটা জানতেই পারবে যে কেন ভালো ছিল না। আমি সম্পূর্ণ তথ্য শেয়ার করব যাতে এই রকম প্রবলেম আর কারোর সাথে না হয়। আমার বন্ধু রিচি যেহেতু বাংলাদেশ থেকে আসছে, তো তার জন্য ওর পৌঁছানোর কথা ছিল 8 তারিখে, আর আমার পৌঁছানোর কথা ছিল 9 তারিখে। ঠিক সেই রকম শিডিউল অনুযায়ী আমরা পৌঁছালাম। বাট পৌঁছানোর আগের কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি। রিচিকে বলা হয়েছিল যে পেলিং থেকে খুব একটা বেশি ডিস্টেন্স না, 3-4 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। সেখানে ওর পৌঁছাতে টাইম লেগেছিল অলমোস্ট 7 আওয়ার্স। কিভাবে এত টাইম লাগলো, সত্যি ডিস্টেন্সটা কিন্তু অত বেশি না। বাট উনি যে ক্যাব ড্রাইভারের নাম্বার দিয়েছিলেন, শেয়ার ক্যাবের, সেই ড্রাইভার প্রত্যেকটা ওখানে যে হোমস্টে আছে, প্রত্যেকটা হোটেল আছে, সেখানকার জন্য প্রচুর জিনিসপত্র গাড়িতে তুলে
তারপরে ওখানে নামাতে নামাতে এসছিল। তো যেটা 4 ঘন্টার রাস্তা সেটা 7 ঘন্টা টাইম লেগেছে পৌঁছানোর জন্য। তো অবভিয়াসলি এতটা জার্নি করার পর মানে পুরো বিধ্বস্ত অবস্থায় হোমস্টেতে পৌঁছলো ও রাত অলমোস্ট তখন 8:30 থেকে 9টা। তো আমরা ভাবলাম যে হয়তো পরের দিন উনি একটু বেটার কিছু সাজেস্ট করবে। তো উনি যখন আমাকে সাজেস্ট করলেন, আমাকেও অ্যাজ ইট ইজ উনি অন্য একজন ড্রাইভারের নাম্বার দিলেন। ইভেন তিনিও সেম, মানে আমি এখান থেকে যখন শিলিগুড়ি থেকে আমি জোরথানের জন্য গাড়ি নিলাম, সেই গাড়িটা অন টাইম আমাকে 11টার মধ্যে জোরথান পৌঁছে দিয়েছিল। কিন্তু জোরথান থেকে যখন দারাব ভিলেজ অবধি যে যাওয়ার রাস্তাটা, মানে যে গাড়ি চালক ছিলেন উনি প্রত্যেকটা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে মাল নামিয়ে নামিয়ে পৌঁছতে অলমোস্ট 5 থেকে 6 ঘন্টা টাইম লাগিয়েছে। তো আমিও পৌঁছেছি অলমোস্ট রাত 9টায়। তো অবভিয়াসলি মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স ইজ ভেরি ভেরি হেট্রিক। আর ফার্স্ট ইমপ্রেশন একটা হয় না, সেটা সত্যি খুব বাজে ছিল। তো আমি ভাবলাম যে চলো ঠিক আছে, যেহেতু অফবিট তো হয়তো এরকম হতে পারে যে এখানকার হয়তো এত কিছু অ্যাভেলেবিলিটি নেই। তো আমরা ওটাকে কনসিডার করে নিয়েছিলাম যে চলো ঠিক আছে, হয় মানে ট্রাভেল করতে যাওয়ার সময় এরকম হতেই পারে। প্রথম দিনটা তো জার্নি করতে করতেই কেটে গেল। তো পরের দিন আমরা ভাবলাম যে একটু সুন্দরভাবে গ্রামটাকে এক্সপ্লোর করব। কিন্তু ব্রেকফাস্ট করার সময় থেকেই প্রপার্টির ওনার আমাদেরকে বারবার করে সাজেস্ট করছিল যে ওনার কোনো ক্যাব পরিষেবা নিতে, যে আমাদেরকে পেলিংয়ের সম্পূর্ণ সাইট সিন করাবে 4,500 টাকায়। যেহেতু আমরা একটা বাজেট ট্রাভেল করছি, তার জন্য আমার মনে হয়েছিল যে টাকাটা একটু হলেও বেশি। তো আমি রিচিকে সাজেস্ট করেছিলাম যে ওনার ক্যাবটা নেওয়ার দরকার নেই, আমরা একটু নিচের দিকে গিয়ে দেখি, একটু গ্রামের মানুষের সাথে কথা বলি, গ্রামটাকে খুব ভালোভাবে এক্সপ্লোর করি। তারপরে যদি ভালো কোনো আমরা যদি ক্যাব পরিষেবা পাই তাহলে আমরা সাইট সিন করে নেব একটু সস্তায়। তো আমরা ওনাকে না করে আমরা ডিরেক্ট বেরিয়ে পড়লাম গ্রামটাকে খুব ভালোভাবে এক্সপ্লোর করার জন্য। অফবিট লোকেশন হিসেবে দারাব ভিলেজ এখন বেশ পপুলারিটি পাচ্ছে। তো অনেকেই থাকবে যারা ধরো হয়তো দারাব ভিলেজ যাওয়ার প্ল্যান করছো বা ইন ফিউচার হয়তো যাবে, তাদের জন্য একটা ইনফরমেশন জানিয়ে রাখি। শিলিগুড়ি থেকে দারাব ভিলেজ অবধি ডিরেক্ট গাড়ি খুব কম পাওয়া যায়, কারণ যেহেতু এটা সম্পূর্ণ অফবিট তো কয়েকটা পার্টিকুলার টাইমেই কিছু গাড়ি ছাড়ে। তো তার জন্য যারা ধরো সকালবেলার দিকে পৌঁছে যাবে তারা ওয়েট না করে ডিরেক্ট জোরথানের জন্য গাড়ি নিয়ে নেবে, দেন জোরথান থেকে দারাব ভিলেজের জন্য তোমরা অ্যাভেলেবল গাড়ি পেয়ে যাবে। চলো এবার তাহলে দেখে নিই দারাব ভিলেজটা ঠিক কেমন। দারাব গ্রাম একটি মনোমুগ্ধকর রত্ন, যা এই অঞ্চলের আদিবাসীদের খাঁটি এবং শান্ত জীবনের একটি জানলা দেয়। পেলিংয়ের কাছে অবস্থিত এই মনোরম গ্রামটি সবুজ সোপান মাঠ এবং রাজকীয় হিমালয় পর্বত দ্বারা বেষ্টিত। দারাব তার উষ্ণ আতিথেয়তার জন্য বিখ্যাত এবং পর্যটকদের বিভিন্ন রকম হোমস্টেতে থাকার সুযোগও রয়েছে এখানে। লিম্বু এবং লেপচা সম্প্রদায়ের সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্য নিজেদের মধ্যে সমাজ্জিত করে। গ্রামটি শহুরে জীবনের কোলাহল থেকে একদম দূরে রাখবে আপনাকে এবং একটা নির্মল মুক্তি প্রদান করবে। সুগন্ধি এলাচ এবং কমলার বাগানের মধ্যে দিয়ে অবসরভাবে হাঁটুন, গ্রামের মাঠগুলিতে যান এবং এখানকার মানুষের দৈনিক যে জীবনযাত্রা তার সাক্ষী হয়ে উঠুন। গ্রামবাসীদের সরলতা এবং সত্যতা গ্রামীণ সিকিমের শান্ত সৌন্দর্যের ইশারা দেয় এই দারাব গ্রাম। দারাবের আকর্ষণের মধ্যে রয়েছে আশেপাশের গন্তব্যস্থল, যেমন দারাব চেরি গ্রাম, যা এই চেরি বাগানের জন্য পরিচিত, এবং বিভিন্ন ধরনের তাশিডিং মনাস্ট্রি, হিমালয়ের মনোরম দৃশ্য এবং বিভিন্ন পার্বত্য চূড়া। গ্রামটি এমন একটি জায়গা যেখানে সময় ধীর হয়ে যায়, যা ভ্রমণকারীদের আরাম করতে এবং প্রকৃতির সাথে মিশতে অনেকটাই সাহায্য করে। তোমরা চাইলে এখানে এসে ভিলেজ ট্যুর করতে পারো। ভিলেজ ট্যুরের একটা গাইড নেওয়া মাস্ট, আর গাইডের খরচা 1000 মানে 1000 টাকা পার গাইড। আর আমার মনে হয় যে নিজেরা এক্সপ্লোর করো তার থেকে অনেক বেটার। নিজেরা এক্সপ্লোর করলে অনেক নতুন জিনিস সম্বন্ধে জানতেও পারবে এবং গ্রামটার সম্বন্ধে তোমাদের খুব ভালোভাবে আইডিয়া হয়ে যাবে। তো ভবিষ্যতে কাউকে গাইড করতে হলেও তোমরা খুব ভালোভাবে সেটা গাইড করতে পারবে। শহরের ব্যস্ত জীবন থেকে নিজেকে একটু দূরে সরিয়ে যদি
গ্রামীণ পরিবেশের স্বাদ নিতে চাও, যদি খুব ভালো একটা অফবিট লোকেশনের খোঁজ করছো, তাহলে আমি বলবো দারাভ ভিলেজ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভিলেজ। তোমরা এখানে এসে মিনিমাম 2 দিন থাকতে পারো এবং কোথায় কোথায় থাকতে পারবে, কি কি খাওয়া দাওয়া করতে পারবে, কিভাবে ঘুরবে, কিভাবে এক্সপ্লোর করবে জায়গাটাকে, সেই ভিডিও নিয়ে নেক্সট পর্বে হাজির হচ্ছি। আশা করি তোমরা আমার সাথে থাকবে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করতে একদম ভুলো না, আর চ্যানেলের সাথে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।